তারেক রহমান বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়ার পর সম্ভাব্য উপনির্বাচন নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। এখনও আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও চায়ের টেবিল থেকে সামাজিক ও পেশাজীবী মহলে সম্ভাব্য প্রার্থী নিয়ে জোর আলোচনা চলছে। এবার সবচেয়ে বেশি নজর কাটছে দুই নাম, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। স্থানীয়রা মনে করছেন, কোকো পরিবারের প্রার্থী হলে ঐতিহ্য ও আবেগের ছোঁয়া রাজনৈতিক সমর্থন জাগাতে পারে। অপরদিকে জোবাইদা রহমান নির্বাচিত হলে কেন্দ্রীয় নেতৃত্বের প্রভাব আরও দৃঢ় হবে, যা দলের কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও পেশাজীবীরা মনে করছেন, প্রার্থীকে শুধু পরিচিতি নয়, দায়িত্বশীল ও এলাকার উন্নয়নে সক্রিয় হতে হবে। কেউ বলেন, জামায়াত ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী শক্তিশালী অবস্থানে থাকায় প্রার্থীর গ্রহণযোগ্যতা, জনমত ও সাংগঠনিক ক্ষমতা গুরুত্বপূর্ণ। তরুণ ভোটাররা চান নতুন নেতৃত্ব যেন রাজনৈতিক ঐতিহ্য ও আধুনিক চিন্তাধারার সমন্বয় ঘটাতে পারে। মাঠে সক্রিয়তা, জনসম্পৃক্ততা এবং এলাকার মানুষের পাশে থাকা হোক প্রার্থীর মূল মানদণ্ড। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বগুড়া ৬ আসনের উপনির্বাচন কৌশলগত গুরুত্ব বহন করছে। কোকো পরিবারের প্রার্থী নির্বাচিত হলে স্থানীয় ঐতিহ্যকে কেন্দ্র করে ভোটার সমর্থন জাগানো সহজ হবে, আর জোবাইদা রহমান নির্বাচিত হলে কেন্দ্রীয় নেতৃত্বের ভাবমূর্তিকে শক্তিশালী করা সম্ভব হবে। একই দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি নির্বাচনী মাঠকে উত্তেজনাপূর্ণ করে তুলছে। সাধারণ ভোটাররা প্রত্যাশা করছেন, যিনি নির্বাচিত হোক তিনি এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন। সেই সাথে জনগণের সাথে নিয়মিত সংযোগ বজায় রাখবেন। এসব মানদণ্ড পূরণ করলেই প্রার্থী স্থানীয় ও জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই উপনির্বাচন তাই শুধু আসনের জন্য নয়, এটি বগুড়া রাজনীতির ভবিষ্যৎ ও দলের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।